ভালো আছো? আচ্ছা, এইমাত্র শেষ হলো 2024 সালের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় প্রতি বছরের মতো এই 2024 সালেও আদর্শ বিদ্যানিকেতন কোচিং সেন্টারের যে সাজেশান এবং যে প্রশ্ন উত্তর করানো হয়েছিল সবই প্রায় এসেছে। আশা করি তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিয়েছো। একটু উত্তরগুলো মিলিয়ে নাও। উত্তরগুলো দেখো। প্রথমে এমসিকিউতে আসি। এমসিকিউ একের কোশ্চেনটা ছিল, ঠান্ডা লড়াইকে যুদ্ধের এক নয়া কৌশল কে বলেছেন? উত্তর হবে এরটা, ফ্রিডম্যান। দুইয়ের প্রশ্ন আছে, দাঁতাত কি? এর অ্যান্সারটা হবে ফরাসি শব্দ। দাঁতাত একটি ফরাসি শব্দ। সল্ট 2 স্বাক্ষরিত হয় কত সালে? এর অ্যান্সার হবে ডি এরটা, 1979, 1979 সালে স্বাক্ষরিত হয়েছিল। জাতীয় স্বার্থ হল পররাষ্ট্রনীতির মুখ্য বিষয় কে বলেছেন? জোসেফ ফ্র্যাঙ্কেল। বি এর অ্যান্সার হবে। সার্কের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। ছয়টা প্রশ্নটা আছে, কোন সালে ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়? ভারত পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় 1999 সালের 21শে ফেব্রুয়ারি। অনেকে হয়তো ভাববে 1940 সালে হয়েছিল, কিন্তু 1940 অপশন নেই। সেকেন্ড টাইম 1999 সালের 21শে ফেব্রুয়ারি হয়েছিল। ডি এর অ্যান্সার হবে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সংখ্যা কত? অস্থায়ী 10 জন 2 বছরের জন্য নির্বাচিত হন। আটেরটা আছে, অর্থনৈতিক সামাজিক পরিষদের কত অংশ সদস্য প্রতি বছর অবসর নেন? অ্যান্সারটা হবে এরটা, 1/3 সদস্য, 1/3। পরের কোশ্চেনটা আছে, সম্মিলিত জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান 193তম দেশ, 2011 সালে অন্তর্ভুক্ত হয়েছিল। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত? 9 বছর। ডি এর অ্যান্সার হবে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার একজন সমর্থক হলেন, একজনেরই দেওয়া রয়েছে বেনথাম, এরটা, বাকি সব হচ্ছে দ্বিকক্ষের সমর্থক, এককের বিরোধী। উত্তর হবে এরটা, বেনথাম। সবচেয়ে ক্ষমতাশালী বিচার বিভাগ রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, অর্থাৎ সিএটটা, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরে কোশ্চেন আছে 13টা, ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি? ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ড, অর্থাৎ লর্ড সভা। এর অ্যান্সার হবে। 14টা, একক পরিচালকের একটি উদাহরণ দাও। একক পরিচালক ব্রিটেনের রাজা বা রানী। ডি এর অ্যান্সার হবে। 15টা হচ্ছে কমেন্টারিজ অন দ্য লজ অফ ইংল্যান্ড। এই বইটা কার লেখা? এই বইটা লেখা হচ্ছে, যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে উইলিয়াম ব্ল্যাকস্টোন। বি এর অ্যান্সার হবে। পার্লামেন্ট একটি খেলার বস্তু কে বলেছেন? এটা তোমরা অনেকেই ভুল করবে, ভুল করেওছো, আমি জানতে পারলাম। একটা কোশ্চেন তোমাদের ছিল, পার্লামেন্ট একটি ক্রিয়ানং মাত্র। পার্লামেন্ট একটি ক্রিয়ানং মাত্র যদি সেটা পড়তো তাহলে উত্তর হতো ব্ল্যাকস্টোন, কিন্তু এই উত্তরটা হবে অ্যাডলফ হিটলার। তিনি বলেছিলেন খেলার জিনিস, পার্লামেন্ট একটি খেলার জিনিস। কে বলেছেন? অ্যাডলফ হিটলার, অর্থাৎ বি এর অ্যান্সার হবে। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেবী সিং পাটিল। অনেকেই তোমরা এখন ভুল করলে দ্রৌপদী মুর্মু বর্তমান রাষ্ট্রপতি। তারপরে কোশ্চেনটা আছে দেখো, পার্লামেন্টের সদস্য না হয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকা যায় 6 মাস। 6 মাসের মধ্যে একটা পার্লামেন্টের মন্ত্রীকে নির্বাচিত হয়ে আসতে হয়, তাহলে 6 মাস থাকা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো 19 নম্বরটা, অর্থ বিলকে রাজ্যসভায় আটকে রাখতে পারে সর্বাধিক 14 দিন। 14 দিনকে রাজ্যসভা সব থেকে বেশি আটকে রাখতে পারে, 14 দিন পর্যন্ত। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মবলঙ্কর। এরটা জিভি মবলঙ্কর। আর 21টা দেখো, পঞ্চায়েত ব্যবস্থায় তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় কততম সংশোধনী আইন অনুসারে? 73তম সংশোধনী আইন অনুসারে, 1993 সালে। স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত? 12 জন।
অনেকেই 10 জন ভুল করেছো। একজন মেয়র, একজন ডেপুটি মেয়র আর 10 জন অন্যান্য নির্বাচিত সদস্য, টোটাল 12 জন। তেমন 10 জন তো নির্বাচিত ঠিকই আছে, তার সঙ্গে একজন মেয়রও আছে আর হচ্ছে ডেপুটি মেয়র আছে, ওনারাও কিন্তু নির্বাচিতই। নির্বাচিত 12 জনের মধ্য থেকেই মেয়র, ডেপুটি মেয়র ঠিক করা হয়। পরে কোশ্চেন 23 গ্রাম পঞ্চায়েতের প্রধান তার পদত্যাগপত্র কোথায় পেশ করেন, কার কাছে পেশ করেন? ডিরেক্ট অ্যান্সার হবে বিডিওর কাছে, ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে। আর 14 নম্বর MCQ কোশ্চেন হচ্ছে শেষ কোশ্চেন, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের কী বলা হয়? কাউন্সিলর বলা হয়, কাউন্সিলর বলা হয়। মিলিয়ে নাও MCQগুলো, পরে ভিডিওতে আমি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের অ্যান্সারগুলো বলে দিচ্ছি, একটু দেখে নাও আর বেশি বেশি করে শেয়ার করে দেবো যাতে সব বন্ধুরা জানতে পারে। থ্যাংক ইউ, ভালো থেকো।